বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বরকে সামনে রেখে ত্রিশালে প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলেক চাঁদ দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ওয়াহেদ নেক্সান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুজ্জামান মৃদ্ধা, মোহাম্মদ আব্দুল আউয়াল ফরাজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হাসান জামিল ও মোহাম্মদ আব্দুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম সহ অনেকেই। সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যখন এই ফ্যাসিস্ট সরকার বাহিনীর লোকজন মানুষজনকে ধরে নিয়ে যেত, এই পুলিশ বাহিনীর অত্যাচারে যখন আমরা কেউ ধরে রাখতে পারতাম না, সেই সময়কার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক যখন তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি হয়ে গেলাম, কৃতজ্ঞতা বোধ সম্পূর্ণ হয়ে গেলাম এবং এত বেশি উচ্ছ্বসিত, আনন্দিত এবং উদ্বেলিত হলাম, সেই ভাষাটুকু প্রকাশ করার জন্যই আজকে আপনাদেরকে জানানো যে আপনারা আসেন। আমাদের যিনি অভিভাবক, আমাদেরকে যিনি পরিচালনা করছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। এমন একটা জায়গায় দাঁড়ায় আছে যে জায়গাটাতে গণতন্ত্র আবার এই দেশে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র শুরু হবে, এরকম একটা প্রেক্ষাপট যেমন আছে, আবার পরাজিত শক্তি, পতিত সরকার, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এগুলো সব মিলিতভাবে সেই রাস্তায় যাওয়ার পথে কিভাবে বাধা দেওয়া যায় অথবা কিভাবে এই রাস্তাটা আরো কঠিন করা যায়, সেই জন্য কিন্তু কাজ চলতেছে। এটা আপনাদের উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হলো সবাইকে এটা মাথায় রাখতে হবে। দুই রকম ভাবেই কিন্তু দেশে এখন বর্তমান পরিস্থিতি, আমরা সামনের দিকে আগায় যাচ্ছি। সেখানে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময়সূচিতে